আসসালামু আলাইকুম। আলোকিত জীবন ইউটিউব চ্যানেল থেকে আমার সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল জিন থেকে আজকে তেলাওয়াত করব এবং এখানকার প্রথম কয়েকটা আয়াতের শানান নজুল আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে ইনশাআল্লাহ খুবই উপকৃত হবেন। কারণ আমাদের যিনি স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি গোটা বিশ্বজাহানের রব, তিনি কিন্তু বলেছেন যে আল্লাহ রসুলকে তার প্রথম বাণী ছিল ইকরা, অর্থাৎ পড়ো। তো কোনো কিছু জানার চেষ্টা করা, পড়া, এটা আসলে আল্লাহর হুকুমকে মানা। তো এই জন্য আপনারা এমন কথা শুনবেন বা এমন জায়গায় চলাফেরা করবেন, সবসময় অধ্যয়ন করার মতো চেষ্টা করবেন এবং পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। সূরাতুল জিন পবিত্র কোরআনুল কারিমের একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাতে মহান আল্লাহ তাআলা এক অদৃশ্য সত্তা, এক অদৃশ্য জীব, যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই জিন জাতি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ অধ্যায় দিয়েছেন। জিনদের সম্পর্কে অনেকেরই জানার কৌতূহল রয়েছে, কারণ এদেরকে খালি চোখে দেখা যায় না, দেখা যায় আবার দেখা যায় না। এদের অস্তিত্ব অনুভব করা যায় আবার যায় না। অনেকে এটাকে বিশ্বাস করে, অনেকে এদেরকে বিশ্বাস করে না। কিন্তু মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন যে মানব জাতির মতো আমিও জিনদেরকে সৃষ্টি করেছি এবং মানব জাতির জন্য যেরকম দুনিয়ার জীবনে পাপ পুণ্যের হিসাব রয়েছে, পরকালে রয়েছে বেহেশত, জাহান্নাম, পরকালে জীবন রয়েছে অনন্ত, ঠিক তেমনি জিনদের জন্য পাপ পুণ্যের একটা হিসাব রাখা হয়েছে এবং তাদেরকেও নেক আমল করলে জান্নাতে প্রবেশ করবে এবং বদ আমল করলে তারা জাহান্নামে প্রবেশ করবে। তো মানব জাতি এবং জিন জাতি, এই উভয় জাতিকেই আল্লাহ তাআলা সৃষ্টি জগতের উপরে প্রাধান্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। যদিও তার মধ্যে জিন জাতি মানব জাতির চাইতে উৎকৃষ্ট নয়। মানুষ জাতি তারা সৃষ্টির সেরা জীব, মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। পবিত্র কোরআনের সূরা জিনের প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবী, বলো, আমার কাছে ওহী পাঠানো হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনেছে, তারপর ফিরে গিয়ে নিজ জাতির লোকেদেরকে বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি। এই যে আয়াতুল কারিম নাজিল হলো, আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন যে হে নবী, তুমি তোমার উম্মতদেরকে বলো যে তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, তুমি যে অমীয় বাণী তেলাওয়াত করেছো, এইটা জিন জাতি শুনেছে এবং তাদের কিছু লোক ফিরে গিয়ে তাদের নিজ কওমকে বলেছে যে তারা এমন এক বিস্ময়কর কোরআন শুনেছে যেটা পড়ার মতো জিনিস, আশ্চর্যজনক একটা জিনিস। তো এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকগণ লিখেছেন যে জিন জাতি, তাদের মধ্যেও আপনার সৎ লোক ছিল, তাদের মধ্যেও বদলোক ছিল। তো তারাও সৃষ্টিকর্তা, স্রষ্টা, পৃথিবী, সৃষ্টি, এই সব কিছু নিয়ে একটা গোলকধাঁধার মধ্যেই ছিল। কেউ ছিল মুমিন, কেউ ছিল পূর্ববর্তী নবী, যেমন হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী ছিল। আরও এক জায়গায় সূরা আহকাফে এই কথা এসেছে যে যে জিনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করতে শুনেছিল তারা মুসা নবীর অনুসারী ছিল। কিন্তু তাদের মধ্যে যে ঈমানের যে আকর্ষণ, সেটা স্তিমিত অবস্থায় ছিল।
কিন্তু যখন তারা কোরআন শুনতে পেল, যখন রাসূলের মুখে কোরআন শুনতে পেল, তখন তাদের ঈমান জাগ্রত হলো। আর কোরআন এমনই এক বিস্ময়কর জিনিস যে এটা যে শুনবে তার ভেতরে ঈমানের স্ফুলিঙ্গ আসলে স্পার্ক করবে। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার প্রেক্ষিতে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াচ্ছিলেন, নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত করছিলেন, তখন তিনি আসলে জিনদেরকে দেখেননি। কিন্তু জিনেরা একটা দল, তারা মক্কায় কোনো একটা কারণে এসেছিল এবং তারা নবীকে ওই অবস্থায় কোরআন তেলাওয়াতরত অবস্থায় শুনতে পেয়েছিল এবং ফিরে গিয়ে তাদের লোকদেরকে, তাদের জাতিকে উদ্দেশ্য করে বলেছিল যে আমরা কি এক বিস্ময়কর কোরআন শুনলাম। তো এখানে কোরআনটাকে তারা এভাবে ব্যাখ্যা করছে, যেহেতু কোরআন কি তারা এখনও জানে না, তারা তখনও জানতো না, তারা এভাবে বলছে যে আমরা শুনলাম এমন একটা জিনিস যেটা আসলে পড়ার মতো জিনিস, যেটা আসলে জানার মতো জিনিস। আজাবা, কোরআনান আজাবা। আজাবা বলতে এমন একটা কথাকে বোঝায় আরবিতে, যেটা আসলে এরকম পড়ার মতো জিনিস বা অতুলনীয়, অসাধারণ, মানুষের রচিত নয়, এরকম একটা জিনিসকে উদ্দেশ্য করতে আজাবা কথাটা ব্যবহৃত হতো। তাহলে এইভাবেই বর্ণনা করছে জিনরা, এবং যে কথাটা হুবহু আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে বলছেন। চলুন দেখি পরবর্তী আয়াত 2-তে। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। যা সত্য ও সঠিক পথে নির্দেশনা দেয় তাই আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের রবের সাথে কাউকে শরিক করব না। এ থেকে একটা বিষয় কিন্তু জানা গেল। কি জানা গেল? যে জিনেরা তাদের জাতির ভিতরে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণায় তারা বিশ্বস্ত ছিল। তারাও বহুত্ববাদ বা একাধিক ঈশ্বরে বিশ্বাস করা, আল্লাহকে বাদ দিয়ে তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত ছিল। তো এই কথাই এই উইটনেস তারা এই আয়াতে দিচ্ছে যে আমরা কোরআন শুনেছি এবং আমরা এখন থেকে আর আমাদের যে বিভ্রান্তি আমাদের ভিতরে, সে বিভ্রান্তিতে আমরা পড়ব না। আমরা এখন থেকে আল্লাহ তাআলারই ইবাদত করব এবং তার সাথে কাউকে শরিক করব না। আমরা যেমন দেখতে পাই যে আমাদের মানুষ জাতির মধ্যে, মানব সমাজে বিভিন্ন ধর্ম প্রচলিত আছে। কোনো ধর্মে একজনকে বিশ্বাস করা হয়, কোনো ধর্মে একাধিক ঈশ্বরে বিশ্বাস করা হয়, ট্রিনিটিতে বিশ্বাস করা হয়। হ্যাঁ, তো আল্লাহর সাথে আরও বহু ঈশ্বরকে শরিক করা হয়। তো জিনদের মধ্যেও এরকম অবস্থা ছিল। তো তাদের যে দলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শিখলো, কোরআন শুনলো, তারা ফিরে গিয়ে এই কথাই ব্যাখ্যা করলো তাদের লোকদের কাছে যে আমরা আর আল্লাহর সাথে কাউকে শরিক করব না। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। আর আমাদের রবের মর্যাদা অতীব সমুচ্চ, তিনি কাউকে স্ত্রী কিংবা সন্তান হিসেবে গ্রহণ করেননি। এইটা একটা চমৎকার কথা। কি জন্য? এই আয়াতুল কারিমের দ্বারা আমরা এটাও বুঝতে পারছি যে সে সময় যে খ্রিস্টানরা তাদের গড বলে যাকে মানত এবং তার স্ত্রী আছে বলে তারা হযরত মরিয়ম আলাইহিস সালামকে গণ্য করত এবং তাদের সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে গণ্য করত, নাউজুবিল্লাহ। তো এভাবে তারা ট্রিনিটি সৃষ্টি করেছিল, অর্থাৎ থ্রি গডসে বিশ্বাস করা শুরু করে দিয়েছিল। তো আমরা এই আয়াত দ্বারা এটাও বুঝতে পারছি যে মানুষের মুখে মুখে প্রচলিত এই যে ধর্মবিশ্বাস, এই ধর্মবিশ্বাস থেকে জিনেরাও একটা দল বিভ্রান্ত হয়েছিল যে তারাও খোদার স্ত্রী আছে, সন্তান আছে, খোদা সন্তান ধারণ করতে পারে, এই ধরনের ভ্রান্ত কথাবার্তায় তারা বিশ্বাসী ছিল। কিন্তু যখন একত্ববাদের যখন ঘোষণা এসে গেল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা কোরআন শুনতে পেল,
তখন কোরআনুল কারিম কি বলে? কোরআনুল কারিম বলে যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তাই না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তো জিনেরাও তখন এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হয়ে তারাও ঘোষণা দিল যে আমরা এখন থেকে আর কাউকে শরিক করব না আল্লাহর সাথে, এবং তার যে স্ত্রী আছে বা তার সন্তান আছে এই ধরনের ভ্রান্ত কথাবার্তাগুলো আমরা ছড়াবো না। আয়াত 4-এর ব্যাখ্যায় কি বলে দেখি, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্নাহা কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা। আর আমাদের নির্বোধ লোকেরা আল্লাহর সম্পর্কে সত্য ও ন্যায়ের পরিপন্থী অনেক কথাবার্তা বলে আসছে। তো নির্বোধ লোকেরা বলতে জিনেরা কাকে বোঝাচ্ছে? নির্বোধ লোকেরা বলতে জিনেরা বোঝাচ্ছে যে তাদের কওমের ভিতরকার কিছু গাফেল জিন আছে, তাদেরকে বোঝাচ্ছে যে এরা বিভ্রান্ত তৈরির জন্যই মানুষের মধ্যে আল্লাহ সম্পর্কে নানাবিধ বানানো কথা রচনা করে বলতো জিনদের মধ্যে, এবং জিনেরাও কেউ কেউ সেটাতে বিশ্বাসী ছিল বা তাদের ইমানটাতে ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। দেখেন, মানুষ জাতি, আমাদের জাতির মধ্যে বা আমাদের বিষয়ে কথা বলি, এখানে এমন অনেক ধর্মপ্রচারক বিভিন্ন ধর্মে আছে যারা আল্লাহ সম্পর্কে বানানো কথা বলে, যার কোনো দলিল নেই যে আল্লাহ তাআলা স্ত্রী আছে, সন্তান আছে। এ ধরনের ভ্রান্ত কথা বলে একটা মানে গোষ্ঠী প্রচলিত হয়ে গেছে, তারা ধর্মবিশ্বাসকে প্রচার করছে। তো এই ধরনের বিভ্রান্তি জিন জাতির মধ্যেও ছিল বা আছে, এটা তখনকার এই আয়াতে আমরা জানতে পারলাম। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। আর আমরা মনে করেছিলাম যে মানুষ এবং জিন আল্লাহর সম্বন্ধে কখনো মিথ্যা বলতে পারে না। তো এই কথাও ওই জিনের লোকেরাই বলছে, যেটা এইটার ব্যাখ্যা এরকম যে তিনি বলছেন যে আমরা বিশ্বাস করতাম যে মানুষ বা জিন অন্তত আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যা বলতে পারে না, আর যাই সম্পর্কে কেন না বলুক, অন্তত আল্লাহ সম্পর্কে মানুষ মিথ্যা বলতে পারে না বা জিন মিথ্যা বলতে পারে না। কিন্তু তাদের সে ধারণা ভুল প্রমাণিত হচ্ছে এই কোরআন শোনার পর। وأنها كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادهم رهقا। আর মানুষের মধ্যে থেকে কিছু লোক জিনদের কিছু লোকের কাছে আশ্রয় প্রার্থনা করত, এভাবে তারা জিনদের অহংকারকে আরও বাড়িয়ে দিয়েছে। এই কথা বা এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে এই যে মানুষ জিনদেরকে ভয় পায়, জিনের আসর সম্পর্কে, বা জিনরা যে মানুষকে বিরক্ত করে, মানুষকে ক্যাপচার করে, ক্যাপটিভেট করে, এই দিকটাকে আলোকপাত করেছেন আল্লাহ তাআলা, যে সে যুগেও আরবরা বা মানুষরা জিনদেরকে ভয় পেত। যেমনটি ভয় তাদের আল্লাহকে পাওয়া উচিত, সেরকমটা ভয় তারা জিনদেরকে পেত। যেমন এক সাহাবী, আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে জাহেলি যুগে, তখন আমরা ঈমান আনি নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কেবল আবির্ভূত হয়েছেন নবী হিসেবে। তো আমরা ছিলাম মদিনার অধিবাসী। তো কোনো একদিন উনি উনার বাবার সাথে মদিনা থেকে একটু দূরে নির্জন মরুপ্রান্তরে তিনি কোনো একটা কাজে গেছেন, গিয়ে সেখানে রাত্রি যাপন করছেন। এমন এক সময় তারা শুনতে পেলেন যে এক রাখালের বকরি হারিয়ে গেছে। তো বকরি হারানোর পরে সেই রাখাল বলছে চিৎকার করে যে নেকড়ে তার বকরিকে নিয়ে গেছে। হ্যাঁ, এবং সে চিৎকার করে বলছে যে এখানকার যে আশ্রয়দাতা, আমি তার আশ্রয় প্রার্থনা করছি, আমাকে আমার বকরিটা ফিরিয়ে দাও। তো সাহাবী বলছেন যে এই কথা শোনার পর অদৃশ্য থেকে একটা আওয়াজ এলো যে রাখালকে তার বকরি ফিরিয়ে দেওয়া হোক। এই বলার সাথে সাথে তার বকরি তার কাছে ফিরে এলো,
অন্ধকারের ভেতরে, এবং দেখা গেল যে সেই বকরির গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো ক্ষত বা কোনো রক্তপাত এরকম কোনো লক্ষণ নেই। তো এটা দ্বারা কি বোঝা গেল? এটা দ্বারা বোঝা গেল যে সে সময় জিনরা বিভিন্ন জায়গায় অবস্থান করত, এবং মানুষ তার কাছে কোনো কিছু আশ্রয় প্রার্থনা করলে, ভয় পেলে তারা খুশি হতো, এবং এই একটা ভ্রান্ত ধারণা তারা প্রচার করতে ব্যস্ত ছিল যে তারা আসলে আশ্রয়দাতা এবং তারা অসীম ক্ষমতার অধিকারী, এবং মানুষরাও সে বিশ্বাস করত। তাই কোনো এক নির্জন জায়গাতে যদি কেউ যেত, কোনো সাহাবি বা কোনো আরব বেদুইন, গিয়েই প্রথমে তারা বলতো যে আমি এই জায়গার বা আমরা এই জায়গার আশ্রয়দাতা জিন, মহাশক্তিধর জিন, তার কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন আমাদের উপরে কোনো বিপদ আপদ না আসে। তো এই কথাকে এখানে আল্লাহ তাআলা তুলে এনেছেন, বোঝাতে চেয়েছেন যে জিনদের কিছু লোকের অহংকারকে বাড়িয়ে দিয়েছিল কে? মানুষের মধ্যে থেকে কিছু লোক। অর্থাৎ জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করা, তাদের কাছে বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার যে প্রার্থনা করা, এতে করে জিনরা আরও অহংকারী হয়ে গিয়েছিল, আরও স্বেচ্ছাচার হয়ে গিয়েছিল। তারা মানুষকে অত্যাচার করত এবং মানুষের মধ্যে তাদের ভাবমূর্তিটাকে আরও বেগবান করার চেষ্টা করত। আয়াত ৭, وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا। আর তোমরা যেমন ধারণা পোষণ করতে, মানুষেরাও ঠিক তেমনি ধারণা পোষণ করেছিল যে আল্লাহ কাউকে রসুল বানিয়ে পাঠাবেন না। তো এই আয়াতাংশের কিন্তু দুটো অর্থ হতে পারে। এক অর্থ হচ্ছে যে কোনো রাসূল তোমাদের কাছে আসবে না, তোমরা এটাই ধারণা করতে। এই কথা কিন্তু জিনদের সেই দল যারা ফিরে গিয়ে তাদের কওমকে বলেছিল, তাদেরই কারো কথা আর কি, যে হে আমাদের লোকেরা, হে জিনের লোকেরা, তোমরা যেমন মনে করতে যে তোমার কেউ কেউ মনে করতে যে তোমাদের কাছে কোনো রাসূল আসবে না, মানুষরাও ঠিক তেমনি মনে করতো যে তাদের কাছে কোনো রাসূল আসবে না। কিন্তু এই কথা সঠিক নয়। আমরা কোরআন শুনেছি এবং কোরআনুল কারিমে আল্লাহ তাআলার একত্ববাদ এবং ইহকাল পরকালের কথা রয়েছে। মৃত্যুর পরে যে পুনরুত্থান হবে সে কথাগুলো কোরআনে রয়েছে, এই কথাই তারা বলছেন। তো আল্লাহ তাআলা আসলে রাসূল প্রেরণের যে ধারা, সেই ধারাটাকে বজায় রেখেছিলেন কি জন্য? কারণ যাতে মানুষ এবং জিনদেরকে তিনি হেদায়েত দিতে পারেন এবং স্রষ্টার বাণী যেন মানুষের কাছে পৌঁছাতে পারেন, তার বাণী মানুষকে যেন সৎ পথে ডাকতে পারেন, সঠিক পথে ডাকতে পারেন। তো জিনদের এই দল, তারাও কোরআন শোনার পরে এই কথাই বলছে যে আমরাও বিশ্বাস করতাম যে মৃত্যুর পরে পুনরুত্থান হবে না, মৃত্যুর পরে জীবন নেই, কিন্তু রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, শেষ রাসূল, এবং তিনি কোরআন তেলাওয়াত করছেন। তো এর দ্বারা বোঝা গেল যে অবশ্যই মৃত্যুর পরে পুনরুত্থান আছে, মৃত্যুর পরে জীবন আছে, এবং তাদের ঈমানকে তারা এর দ্বারা পুনর্জাগ্রত করলেন এবং তাদের লোকদের কাছে হেদায়েত পৌঁছে দিলেন যে তোমরা শেষ নবীর এই যে কোরআন এবং আল্লাহ, তার প্রতি ঈমান আনো। وَأَنَّ لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا। আর আমরা আসমানে অনুসন্ধান চালিয়ে দেখেছি তা কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ। তো আমরা সবাই জানি যে জিন জাতি তারা বেশ কিছু ক্ষমতার অধিকারী। তাদের মধ্যে একটা হচ্ছে যে তারা গায়েবের খবর রাখতো এক সময়, এবং তাদের বিভিন্ন জায়গায় মুহূর্তের মধ্যেই যাওয়ার একটা ক্ষমতা আছে, ঊর্ধ্বাকাশে আরোহণের ক্ষমতা রয়েছে। এ ধরনের অবশ্যই তাদের ক্ষমতা আল্লাহ দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন। তো তারা এখানে বলছে যে আসমান বন্ধ হয়ে গেছে, আসমানের যে দ্বার বা দরজা, সেখানে প্রহরী নিযুক্ত করা হয়েছে, এবং সেখানে আমরা যদি যাই তাহলে আমাদেরকে উল্কাপিণ্ড ছুঁড়ে মারা হচ্ছে।
তো এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারক বলেছেন যে জিনেরা অনেক আগে থেকেই, যেহেতু তাদের ঊর্ধ্বাকাশে আরোহণের ক্ষমতা ছিল, তারা ফেরেশতাদের মধ্যে পারস্পরিক কথোপকথন শোনার জন্য ঊর্ধ্বাকাশে আরোহণ করত এবং ইলমুল গায়েব জানার চেষ্টা করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাজিল হলেন পৃথিবীতে, যখন নবুয়ত পেয়ে যখন তিনি আল্লাহ তাআলার বাণী প্রচার করছিলেন, ঠিক সেই মুহূর্তে আসমানের দরজাগুলো তাদের জন্য বন্ধ হয়ে যায় এবং যখন তারা ইলমুল গায়েব জানার জন্য আসমানে যায়, তখন তারা দেখতে পায় যে সেখানে আরও বেশি পাহারা নিযুক্ত করা আছে এবং তারা যখনই ঊর্ধ্বাকাশে আরোহণ করত, তাদেরকে উল্কাপিণ্ড ছুঁড়ে সেখান থেকে বিতাড়িত করা হতো। অধিকাংশ তাফসীরকারক এই আয়াতের ব্যাখ্যাকে এভাবেই গ্রহণ করেছেন যে যেহেতু তোমাদের প্রতি আল্লাহ তাআলার হেদায়েত এসে গেছে, তাই তোমরা আর এভাবে ইলমুল গায়েবের জন্য ঊর্ধ্বাকাশে আরোহণ করতে পারবে না। কারণ সৃষ্টির জন্য একটা লিমিট আছে। আল্লাহ তাআলা যে সৃষ্টি জগৎকে তৈরি করলেন, মানুষ বলেন, জিন বলেন, তারা যতই ক্ষমতার অধিকারী হোক, মানুষ টেকনোলজিতে যতই উন্নত হোক, কিন্তু তাদের জন্য একটা লিমিট আছে। লিমিটটা তৈরি করে দেন কে? মহান আল্লাহ তাআলা। লিমিটটা ক্রস করার কিন্তু ক্ষমতা কারো নেই। তো যতটুকু জানা হলো আজকের তাফসীর থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে তার উপরে আমল করার তৌফিক দান করুন। তো আগামীতে ইনশাল্লাহ আবার একটা ভিডিও আসবে, সেখানে জিনদের উৎপত্তি, তাদের যে বিকাশ, তাদের মধ্যে কেমন জীবনাচরণ তাদের ছিল, এসব কিছু নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ। এবং ধারাবাহিক তাফসীরের আয়োজন চলতেই থাকবে। তো আমার পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।